ও মিয়া জীবনে কি করলাম, কি কাম করলাম, কি করলাম, কি হইলাম আল্লাহর কাছে জীবনে একটু চিন্তা করি না। আমার আল্লাহ এত সুন্দর নিয়ামত আমাকে আপনাকে বানিয়েছে। আমার আয়নার মধ্যে চেহারা তোর চেহারার দিকে তাকা, তোর সুন্দর মুখটা দিয়েছি, মুখের উপরে একটা নাক দিয়েছি, নাকের উপরে আমি চোখের বুমুরি দিয়েছি। কেন এই নাক চোখটার উপরে বুমুরি দিলাম, মাঝখানে কেন নাকটা দিলাম, নাকটার নিচের মধ্যে কেন মুখটা দিলাম? ও বান্দা, কোনদিন চিন্তা করছো? মুখ, মুখের উপরে নাক, নাকের উপরে চোখ, আবার চোখের দুই দিক আমি উপরে বুমুরি দিয়ে দিচ্ছি, সানসেট ঠিক করে দিচ্ছি। কেন রে বন্ধু, চিন্তা করছি দিয়ে আমি এত সেটিং, এত সুন্দর পদ্ধতিতে তোরে কেন বানাইলাম? নিজের একদম দেখা চিন্তা করতো দিয়ে তোর নাকটা দিলাম মুখের উপরে কেন রে বন্ধা? তুই এই মুখ দিয়ে খাবি, একটা খানা হবে রুটি পরোটা, বাজি দিয়া ডাল দিয়া খাবি, মুখটার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে নাক বইলে দিব। ওই মিয়া খাইও না, এটা বাজি পরোটা, ঠিক কি না? এমবিবিএস ডাক্তার। সুবহানাল্লাহ। এই জন্য মুখটার উপরে নাকটা দিছি রে বান্দা। তার নাকটা আমার শুক্কা হয়ে গেছে, কেমন বেডক দেয়া যায়? না, এটা বেডক না, এটা আমি এমন একটা কামের লেগে দিছি, তোর খানাটা মুখে দেওয়ার আগে আগে নাক বইলে দিব। এটা বাঁচি খাইস না, ভালো ফসাইরা খাইস না। যতই আমার লেগে চিন্তা করো, আমার আল্লাহর কাজের ফুল ধরতে পারবি না। এক ধরবেন বট গাছের নিচে শুয়ে রয়েছে, আরামে ঘুমায় বাতাস, সামনে বড় তরমুজ ক্ষেত, মিষ্টি কুমড়া জমি, বড় বড় মিষ্টি কুমড়া তরমুজ তৈরি রয়েছে। বট গাছের মধ্যে এত বড় বট গাছ, ছোট ছোট গোটা তৈরি রয়েছে। দরবেশে কয়, খোদা গো, তোমার কোনো আক্তর নাই। এত বড় বট গাছ, বট গাছের মধ্যে এত ছোট গোটা, আর এই বড় জমিনের মধ্যে লতা পাতার মতন এত বড় তরমুজ ক্ষেত। এই তরমুজ ক্ষেতের মধ্যে লতা পাতার মধ্যে এত বড় তরমুজ দিছ, এত বড় কুমড়া দিছ, তোমার খোদার কোনো আকর নাই। আল্লাহর আকর নাই বললো খোদায় আকর নাই করে একটু ঘরে বুঝাইতেছি, আরামে ঘুমাইতেছে। পাখি একটা বড়ের গোড়া খাইয়া তার নাকের ঢোকার মধ্যে ভালাইছে। হালকা ঘুমাইতে ঘুরতে কয়, সর্বনাশ, এই গোড়া যদি উপরে না থেকে যদি লাও তোমরা ওই তরমুজ ওই গাছের মধ্যে ধরত, এই তরমুজ যদি পড়তো আমার নাক সেন্টারে গেছে। তোমার আকর আছে, এই বড়ের গোড়া দিছো দেখে আমি বাইক থেকে গেছি। যেরকম আল্লাহ ওই গোড়া আসেনি, আছে ইন্ডিয়া গেছে, বাংলাদেশ আছে, কোন জায়গায় আছে? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বন্দারে, তুই কোথায়? আমারে তালাশ করো। আমি তোর ভিতরে এমন একটা জায়গা, এমন একটা ঘর, এমন একটা স্থান আছে যেখানে আমি আল্লাহ বসবাস করি। সেইটা হলো নাফসি মুকাম। ধরে কোন সুবহানাল্লাহ। কবি বলেন, পরের জায়গা, পরের জমি,